হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব হান্ডি চিকেন। সেই জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে নিয়েছি, লেবুটা দিতে ভুলে গেছি, তাই একবার দিয়ে দিই, তারপরে মেখে রেখে দিই। আর সেই জন্য আমি বাজার থেকে এনেছিলাম একটা মাটির হাঁড়ির মতন হান্ডি চিকেন করা মানে বানাবার জন্যই এনেছিলাম আর কি। তো সেটাকে প্রথমে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর ধুয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি, তারপরে ওটাতেই বানাবো। তার আগে মানে খুব শখ হয়েছিল আর কি খাবার জন্য ওরকম, তাই জন্য আজ নিয়েই চলে এলাম। দেখতে পেয়েছিলাম বাজারে ছোট্ট মতন বিক্রি হচ্ছিলো, বেশ সুন্দর, তো সেইটা নিয়ে এসেছি। তো সেই জন্য চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আগের থেকে রাখা ছিল, লেবুটা দিইনি বলে দিয়ে দিলাম। আর এদিকে হাঁড়িটাও হচ্ছে ধুয়ে পুয়ে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাঁড়িটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়ে পরে উবুর করে রেখে দিয়েছিলাম, এই হাঁড়িটাই আমি চাপাবো। ছোট্ট মতন একটা ডেংচির মতন আর কি, পুরো হাঁড়ি নয়, বাট হান্ডি চিকেনের জন্য একটু বড় সাইজ হয়ে গেছে, বাট যেটা পেয়েছি সেটাতেই হবে। তাই হচ্ছে আমি নিয়ে নিলাম। আর এদিকে আলু, পেঁয়াজ আর টমেটো আর কটা গোটা রসুন দেবো, সেই কেটে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা জ্বালাই, তারপরে হচ্ছে বানাবো। আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবাইকার ভালো লাগবে। আর দেখুন গ্যাসটার নিচটা বন্ধ করে রেখে দিয়েছে, তো আমি বুঝতে পারিনি আর কি, তাই জ্বালিয়েছিলাম, বন্ধ হয়ে গেল। আবার জ্বালাতে হবে, ওটা গ্যাসটা বন্ধ ছিল তো নিচটা, সেই জন্য আমি এটা জ্বালিয়ে নিলাম। এবারে চাপিয়ে দিলাম হান্ডি চিকেনের হাঁড়ি। এবারে হাঁড়িতে তেল দিয়ে দেবো, একটু গরম হোক, সামান্য একটু টাইম লাগছে, কারণ হাঁড়িটা একদম ঠান্ডা মাটির হাঁড়ি। গরম হয়ে গেছে, আমি এখানে জিরে দিয়ে দিলাম একটু ফোড়ন, আর হচ্ছে গোটা রসুনগুলো দিয়ে দেবো। গোটা রসুনগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দেবো, যেরকম ভাজে টমেটো, ওগুলো সব দিয়ে দেবো একে একে। একটু ভাজা হয়ে যাক রসুনটা, তারপরে দেবো। তো এরকম নিজের মতন করেই করছি আর কি, আমি অত কী করে করতে হয় অত নিয়মকানুন জানি না, জাস্ট যেমন চিকেন করে সেরকমই করব, তবে হাঁড়িতে করব, এটাই যা একটু দেখব টেস্টটা আলাদা। আর খেয়ে দেখেছিলাম, সত্যিই একটু সুন্দর খেতে লাগে। একটা তো নাম অবশ্যই থাকবে, এরকম কড়াই আর হান্ডি চিকেন বলেইছে বা কেন। তাই পেঁয়াজগুলো দিয়েই দিলাম, পেঁয়াজ দিয়ে পরে নাড়াচাড়া করতে থাকবো, তারপরে একটু ছেড়ে দেবো, কারণ হচ্ছে অল্প গ্যাসটা একটু কমিয়ে দিলাম। গরম হওয়ার পরে দেখলাম যে একটু পুড়ে যেতে পারে আর কি, মাটির হাঁড়ি তো, তাই একটু কমিয়ে পরেই রান্নাটা করছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো, আর মশলা তো আগেই দিয়ে দিচ্ছি। এদিকে একটু গরম মশলা, সব কিছু গোটা গোটা, আর তেজপাতা, ওগুলো সব পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করছি, তো বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ওই গন্ধ বেরানোর পর্যন্ত আমি নাড়াচাড়া করবো আর কি। পেঁয়াজটাও ততক্ষণে একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে দেখুন কি সুন্দর, আর টমেটোও তার সাথে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে, মানে সেই এখনই মনে হচ্ছে চিকেন চিকেন ভাব, ওরকম গন্ধটা বেরাচ্ছে। আর যাই হোক, আমি এদিকে একটু মশলাগুলো যেরকম হচ্ছে হলুদ, জিরে, ধনে, ওই রকম মশলাগুলো সব, নুন, সব কিছু দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, তো তারপরে ওগুলো দিয়ে দিলাম। এরপরে তেল বেরিয়ে যাবে, মশলাটা নাড়াচাড়া করতে থাকবো, একটু সামান্য ছেড়ে দেবো, আর তেল বেরিয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, তেল বেরিয়ে গেছে পুরোটা। এরপরে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে, নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে পরে, আর চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, আর সব কিছু দেখবেন ম্যারিনেট করে যত বেশি রাখবেন তত বেশি খেতে আর কি টেস্টি হয়। আর চিকেন তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধাই নেই, তাই মানে লেবু দিলে তো আর একটু বেশিই ভালো হয়। তাই আমি চিকেন বসিয়ে একটু নাড়াচাড়া করব, ভয় লাগছে যদি পড়ে যায় হাঁড়িটা, তাই জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম, কারণ হচ্ছে একটা হাতে ফোনটা ধরে আছি তো, সেই জন্য। তো যাই হোক, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর হচ্ছে নাড়াচাড়া করব, আর একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে একটু জলটা বেরাবে চিকেন থেকে, তাই জন্য ভাবলাম ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়ার পর হচ্ছে ইয়ে করব, আবার একটু নাড়লাম, আবার ঢাকা দেওয়া হয়ে গেছিলো, খুললাম, আবার একটু নাড়লাম, এরকম করতে করতে রান্নাটা করে নেবো কমপ্লিট করে। আর জল সেরকম দেবো না, সেরকম জল তো এরকমই চিকেন দিয়ে বেরায়, সেই জন্য জলটা দেবো না। আর এই যে, আর এইদিকে হচ্ছে রুটি করব, চিকেন দিয়ে রুটি খাবে, হাজব্যান্ড খাবে, আর শ্বশুরমশাই খাবে, আর ছেলে কিন্তু ভাত খাবে। ও আগে বলে দিয়েছে, মা আমি গোবিন্দভোগ চালের ভাত খাবো, তো ওর জন্য ভাত বসানো হয়ে গেছে, ইন্ডাকশানে বসিয়েছি, হয়ে গেছে ওর ভাত। আর কাসুরি মেথি একটু আমি গরম তাওয়াটা ছিল রুটি করার, ওই তাওয়াটাতে একটু দিয়ে দিলাম, তাহলে হাতে গুঁড়ো করতে সুবিধা হয়, কি সুন্দর মচমচা। তো ওইটা দিয়ে পরে আমি এরপরে নামিয়ে নেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু পরেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরেই নামিয়ে নেবো। আর রুটি দিয়ে ওদেরকে দেবো, আর ছেলেকে ভাত দিয়ে দেবো। ছেলে বলছে ভাত দিয়ে, ছেলে ভাত খেতেই বেশি পছন্দ করে। আর এই যে রান্না হয়ে গেল আমার হান্ডি চিকেন। কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, করতেও কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা নেই, মানে এরকমই করতে হবে শুধু হান্ডিটা, স্বাদ কিন্তু একটু আলাদাই ছিল সত্যি কথা। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে
হয়ে গেল কমপ্লিট আমার রান্না। আর এরপরে ছেলেকে খাবার দেবো, তাই থালা পেরে নিই। ছেলে বলছে মা খাবো, খিদে পেয়ে গেছে, তারপরে কাজ করব আমি। তো ওকে আগে খাবারটা দিয়ে দিই। ওকে এই যে এখানে আমি ভাত করে নামিয়ে রেখেছিলাম, ওই যে একটু গোবিন্দভোগ চালের ভাত, চাল আর হচ্ছে একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি, এটাতেই ও সুন্দর করে খেয়ে নেবে। আর চিকেন তো ওর প্রিয় একদম, তাই চিকেন হলে আর কিচ্ছুটি চায় না ওর খেতে, আর কাউকেও চায় না, তখন কিন্তু মায়ের প্রয়োজন হয় না। কিন্তু ওই চিকেনগুলো বোনলেস চিকেন খেতে পারে, আর বোন দিয়ে ও একদম ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ওর অসুবিধা হয়, তাই ওকে চিকেন দিয়ে দিলাম আর ভাত দিয়ে দিলাম, ও একদম খেয়ে নেবে। তো এখনকার মতন বাই বাই সবাইকে, পরে আবার দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ব্লগটি কেমন লাগলো। আর সবাই মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে বাই বাই। আর হচ্ছে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই যে ছেলেকে দিলাম, ছেলে খেতে বসছে। বাই বাই, টাটা।